একদিকে চলছে সারা বিশ্ব জুড়ে বরবাদের রেস এবং তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে তাণ্ডবের প্রস্তুতি। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি বরবাদ নয়, তাণ্ডবের ফ্যানমেড পোস্টার। দেখো, বরবাদ যখন রিলিজ হবে হবে করছে, তার 1 মাস আগে 2 মাস আগে থেকে আমরা দেখেছি যে মানে দারুণ রকমের কিছু ফ্যানমেড পোস্টার এসছে। রারুম ভাই থেকে শুরু করে আরো অনেকে যারা ফ্যানমেড পোস্টার তৈরি করেছে, আমি সেগুলো নিয়ে কথাও বলেছিলাম। বিশেষ করে রারুম ভাই যেরকমভাবে ফ্যানমেড পোস্টারগুলো তৈরি করেছিল, আমার বেশ ইন্টারেস্টিং লেগেছিল। তো এইবারে তাণ্ডবের দেখছি সৌরভ এনএস বলে একজন রয়েছে, সৌরভ এসএন বা এনএস এরকম নাম দেখলাম পোস্টারে। সে কিছু ফ্যানমেড পোস্টার তৈরি করা হয়েছে এবং আমরা তাণ্ডবের এখনো পর্যন্ত ফার্স্ট লুক পোস্টারটাই এসছে, যে সাকিব ভাই আগুন থেকে বেরিয়ে আসছে, মুখে একটা সিগারেট এবং এরকম ভাবে একটা জাস্ট লুক আমরা দেখতে পেয়েছি। তো ওইটাকে ক্রিয়েট করে আরো অনেকগুলো ফ্যানমেড পোস্টার তৈরি করা হচ্ছে। একটা পোস্টার আমি দেখলাম গতকালকে, খুব দারুণ রকম ভাবে ছড়িয়েছে, সেটা হচ্ছে সাকিব ভাই বাইকের ওপর করে আসছে, ঠিক আছে, ওই একটা লুক, পেছনে আগুন জ্বলছে। আরো একটা ফ্যানমেড পোস্টার দেখলাম যে হাতে একটা, ওটাকে কি বলে, গ্রিল না কি সামথিং, যেটা দিয়ে আর কি মানে কাঠ কাটে, ঠিক আছে, উড। অনেকে আমরা দেখেছি ভায়োলেন্স সিনেমা, এটা দিয়ে গলা ফলা কেটে দিচ্ছে, ওই চাকার মতো ঘুরছে আর গলা কেটে যাচ্ছে। তো ওইটার একটা দেখলাম, ফ্যানমেড পোস্টার দেখলাম, দারুণ। এখন থেকে যদি ফ্যানমেড পোস্টার তৈরি করা না হয় বা প্রস্তুতি শুরু না করা হয়, তাহলে কি করে প্রমোশন হবে বস? প্রমোশন এখন থেকে শুরু তাণ্ডবে। তাণ্ডব দারুণ রকমভাবে শুটিং চলছে ঢাকাতেই ইতিমধ্যে, এবং ভারতে কিন্তু এখনো শুটিং শুরু হয়নি। খুব শীঘ্রই থাইল্যান্ডে শুটিং শুরু হবে এবং ফার্স্ট স্কেডিউল শেষ হওয়ার পরেই থাইল্যান্ডের স্কেডিউল শুরু হবে এবং তারপরে আমরা ইন্ডিয়ার কিছু পোর্শন দেখতে পারবো। ইন্ডিয়াতে বোম্বেতে এসে কিছুটা শ্যুট হবে তাণ্ডব সিনেমা। তো দারুণ রকমভাবে শ্যুট এগোচ্ছে। রায়ান রাফি তার ভিজুয়ালটা মানে আমাদের কাছে, দর্শকের কাছে সবসময় পরিষ্কারই থাকে যে তিনি যখন কিছু বানাবেন, আই থিঙ্ক ভালো কিছুই বানাবেন। এবং আজকে না, সত্যি কথা বলছি, ইয়ং জেনারেশনের যারা ডিরেক্টর রয়েছে, মেহেদী হাসান হৃদয়, রায়হান রাফি, আরও যারা যে সমস্ত ডিরেক্টর রয়েছে, তারা না আমাদের টেস্টটা বুঝতে পারে। আজকে রায়হান রাফির কথা বলি বা মেহেদী হাসান হৃদয়ের কথা বলি, তারা কিন্তু সিনেমা জগৎ থেকে উঠে আসা ব্যক্তি একেবারেই নাই। যে মেহেদী হাসান হৃদয় তার প্রথম ছবিতে এরকম ভিজুয়াল দেখালো, যেটা দেখে দর্শক জাস্ট অবাক। সে কি এতদিন সিনেমা বানিয়ে এসছে? বানায়নি, সে কিন্তু নাটক বানিয়ে এসছে। তো নাটক বানাতে বানাতেই তার ভিজুয়ালটা না সে স্টিক করে ফেলেছিল। একদিনে এই সমস্ত কিছু হয়ে যায় না, অনেক পরিশ্রম করতে হয়। রায়হান রাফি, সে তো প্রথমে শর্ট ফিল্ম বানাতো। রায়হান রাফি স্যার প্রথমে শর্ট ফিল্ম বানাতো। ওটিতে রিসেন্টলি একটা কাজ বেরোলো, আমল নামা, কাজটা দেখো। মানে বলা হয় না যে পাপ বাপকেও ছাড়ে না, ওরকম একটা কাজ। ব্যাপক ব্যাপক একটা কাজ হয়েছে। এছাড়াও রায়ান রাফির তোমরা দামাল দেখেছো, তারপরে ফ্রাইডে, ওফ বাবা, মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা কাজ। তো রায়হান রাফি ওটিটি বেস কাজ করে এসছে, সে তো সবসময় সিনেমাই করছে না। তো তারা না দর্শকের টেস্টটা বোঝে অ্যাকচুয়ালি। যারা নাটক ওটিটি করে না, অনেকে ভাবে যে ভাই এ তো নাটকের ডিরেক্টর, এ কি নাটক দেখাবে। না, এটা ভাবাটা ভুল। এটা ভাবাটা ভুল, বরঞ্চ নাটকের ডিরেক্টররাই সব থেকে ভালো ভিজুয়াল দেখাতে পারে। কারণ তারা তো প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে না, আর প্রতিনিয়ত কাজ করতে করতে তাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার। আজকে মানে তোমাদেরকে একটা উদাহরণ দিই, এই যে বাংলাদেশের নাটক, তোমরা হয়তো ভাবো যে নাটক, কিন্তু সেটা জানো সারা বিশ্ব জুড়ে কত ভালো রেসপন্স পায়? এটা তো নিশ্চয়ই সবাই জানো। অনেকে হয়তো নাটক দেখতে পছন্দ করে, অনেকে হয়তো পছন্দ করেও না, কিন্তু আমি পার্সোনালি নাটক এতটাই পছন্দ করি যে আমি রেগুলার সবসময়, যখন দুপুরবেলা হোক বা রাত্রিবেলা হোক, যখন একটু ফ্রি টাইম পাই, সিনেমা দেখার জন্য না, জাস্ট খেতে বসলাম, তখন আমি 1 ঘন্টার একটা নাটক চালিয়ে দেখব, মানে নাটক চালিয়ে খাচ্ছি, নাটক দেখতে দেখতে খাচ্ছি। আমি না এরকমই করি। তো নাটক এমনই একটা জিনিস যে আমি সিনেমা যেটা 2 ঘন্টায় দেখবো, সেটা শর্ট ফর্মে আমি এতে গল্পটা বুঝতে পারি বা গল্পটা দেখতে পারি। সেরকমভাবেই ডিরেকশন দেয় প্রত্যেকটা ডিরেক্টর, সেরকমভাবেই এক্সিকিউট করে এবং সত্যি পারফেক্ট হয়। এত ভালো ভালো ক্যামেরায় শ্যুট হয়, এত সুন্দর কালার হয়, কালার কারেকশন হয়, নাটকগুলো দেখতে ভাল লাগে। সেই ঝাঁ চকচকে ব্যাপার, একটা সরলতা থাকে বাংলাদেশের নাটকের মধ্যে, যার জন্য আজকে বাংলাদেশের নাটক পুরো ওয়ার্ল্ড ওয়াইড কোথাও গিয়ে হলেও ফেমাস। আমাদের কলকাতায় তো বহুত মানুষ নাটক দেখে এবং আমি তাদের মধ্যে অন্যতম। আমি নাটক দেখা শুরুই করেছি 2021 সাল থেকে, যখন আমি ইউটিউব শুরু করি। তো নাটকের ডিরেক্টরদের মধ্যে এই জিনিসটা রয়েছে। অনেকেই ভাবো হয়তো নাটক নাটক নাটক, হিমেল আশরাফ সেও নাটক বানিয়ে এসছে। অনেকেই ভাবছো হয়তো নাটক বানিয়েছে সিনেমা বানাতে পারবে না, ব্যাপারটা ভুল। যারা নাটক বানায়, যারা বিজ্ঞাপন তৈরি করে, তারাই কিন্তু অ্যাকচুয়ালি সিনেমার ভিশনটা পুরোপুরি তাদের কাছে ক্লিয়ার থাকে। যাই হোক, এটাই বলার ছিল। তাণ্ডবের পোস্টার, মানে ফ্যানমেড পোস্টার দারুণ রকমভাবে রিলিজ করছে বিভিন্ন ফ্যানদের পক্ষ থেকে। আমার পোস্টারগুলো বেশ ভালো লাগলো, তার জন্য মনে হলো আলোচনা করা দরকার। এবং জোর গতিতে এগিয়ে চলছে তাণ্ডব। আমার মন বলছে একটা লুক তো থাকবে না, 2-3টে লুক থাকবে, সেটার অপেক্ষাতে রইলাম। এবং
দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। সুনীল রড্রিগেজের অ্যাকশন এবং আরও অন্যান্য আপডেট যদি পাই তাণ্ডব সংক্রান্ত, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।